আজকে আমি দেখাচ্ছি রাই শাক আর লাল শাকের রেসিপি। এটা ঠিক লাল শাক না, এটা হচ্ছে ধুলা শাক। আমি কড়াই তেল দিয়ে রাই দিয়ে দিলাম, ছোট ছোট যে রাই সর্ষে সেটা দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। শাকটা খুব ভালো করে কেটে ধুয়ে রাখা ছিল, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখছেন কতটা কমে এসছে। এরপর এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি রাই আর লাল শাক দিয়ে ভাজেন, এটা খেতে দুর্দান্ত হয়, করে দেখবেন, এটা খুব ভালো হয়। এটা ঠিক লাল শাক বলাটাও চলে না, এটা ঢুলা শাক বলে। দেখবেন একটু লাল শাকটা একটু সাদা সাদা, ওইগুলো বলে ঢুলা শাক। আমি একটু চিনি দিয়ে দিলাম, কেননা রাই শাকে একটু চিনি আর রাইতে না দিলে ভালো লাগে না খেতে। রাই মানে সর্ষে, যেগুলো ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো সর্ষে হয়, সেই শাক। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আমি নামিয়ে সার্ভ করে দেবো। যত নাড়বো, যত এটাকে শুকাবে, তত খেতে ভালো হবে। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। নামিয়ে সার্ভ করে দিলাম। রাই শাকের রেসিপি আমার রেডি।